অবশেষে আমি আমার হালাল ফুডের দোকানটা খুঁজে পেলাম। এই হলো সে হালাল ফুড। এখানে বাংলা খাবার আছে, ভাত, ভর্তা, ডিম ভাজি সবগুলো পাওয়া যায়। সম্মানিত বন্ধুরা, আমি নেপালের পোখারাতে আছি। নেপালের কাঠমান্ডু থেকে পোখারা কিভাবে আসলাম একটা ভিডিও দেখেছেন। পোখারাতে এসে কোন হোটেলে উঠলাম সেটাও একটা ভিডিও দেখেছেন, এবং কত খরচ ইতিমধ্যে পোখারা নিয়ে আমার 2-3টা ব্লগ আপনারা দেখেই ফেলেছেন। তো আমি গতকাল ছিলাম মোস্তাংয়ের ভিডিওটা এখনও আপলোড করি নাই, করব শীঘ্রই। মোস্তাং থেকে আবার ফিরে এসেছি পোখারাতে। আপনাকে যদি মোস্তাং যেতে হয় অবশ্যই পোখারা থেকে আপনাকে যেতে হবে। কাঠমান্ডু থেকে আপনি পোখারাতে আসবেন, পোখারা থেকে এখানে রেস্ট করে তারপরে আপনার মোস্তাং যাবেন। আজকে আমি কথা বলবো পোখারা নিয়ে। আবার দিনের বেলায় আমি পোখারাতে আছি, এখন প্রায় দুপুর 1টার কাছাকাছি। আমি আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো নেপালের খাবার দাবারের দামটা কেমন, আর বিশেষ করে হালাল খাবার কোথায় পাবেন। আমি যখন প্রথম আসছি সেদিন আমার খাবার নিয়ে খুবই কষ্ট হয়েছিল, কারণ হলো আমি দেখতে পাই না যে খাবারটা কোথায় পাওয়া যায় বা জানতাম না। তো পরবর্তীতে একদিন যাওয়ার পর বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে আমি পরে একটা হালাল খাবারের দোকানের খোঁজ পেয়েছি। সেখানে বাংলাদেশি আপনি মাছ পাবেন, মুরগি পাবেন, ডিম পাবেন, ডাউল পাবেন, বিভিন্ন ধরনের ভর্তা পাবেন, যা যা মনে চায় সেখানে আপনি সব পাবেন। তারপরে আপনার মহিষের গোশত পাবেন। আর অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার, নেপালে কিন্তু আপনার গরু গোশত জবাই করা হয় না। এখানে গরু গোশত নিষিদ্ধ। এখানে গরু গোশত নিষিদ্ধ সরকারিভাবে, এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। যেহেতু আপনারা জানেন নেপাল একটা হিন্দু কান্ট্রি, এখানে মেজরিটি প্রায় 95% সামথিং, যদি আমার ভুল না হয়, এখানে হিন্দু ভাইয়েরা বসবাস করেন। 5% মুসলমান আছে। ওই মুসলমান এরিয়াগুলো হয়তো আমার এখনও ভিজিট করা হয় নাই, যদি যাওয়া হয় সেটা দেখাবো। আজকের আবহাওয়াটা খুবই ভালো, খুবই গরম না, আবার খুব ঠান্ডাও না, একেবারে আমাদের বাংলাদেশের মতোই লাগতেছে। এখানে কিন্তু প্রতি ঘন্টার মধ্যে আবহাওয়া চেঞ্জ হয়। এই বৃষ্টি পড়তেছে, এই আবার ঠান্ডা, এই আবার বাতাস আসতেছে, এই আবার একটু গরম লাগতেছে। তবে যাই আসলাম আজকে 6-7 দিনের ভিতরে আজকে একটু আরামদায়ক লাগতেছে, একটু হালকা গরম ফিল করছি। তো আসুন হালাল খাবার নিয়ে কথা বলি। এখানে আপনি মহিষের গোশত দিয়ে একটা প্যাকেজ আছে, অনেকগুলো আইটেম দেয়। ওই মহিষের গোশত নিয়ে চাউল ডাউল যা খাইতে পারেন, মাত্র 450 টাকা। খাবারের দাম এখানে একটু বেশি, কিন্তু মনে রাখতে হবে খাবারের দাম এখানে বেশি। আর আমি যে রুমটাতে উঠেছি একজন মাত্র 800 টাকা, আর 2 জন আপনারা 1200 টাকা দিয়ে থাকতে পারবেন। আমার চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করা আছে। আর এটা হলো একটা ট্যুরিস্ট এলাকা। আমাদের কক্সেস বাজারে যেমন ট্যুরিস্ট থাকে, এরকম ট্যুরিস্ট, হ্যালো স্যার, হাই, এখানেও এটা ট্যুরিস্ট এরিয়া। এখানে খুবই সেফ, আপনি একেবারে সেফ থাকবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ডাইনে বামে, এটা হচ্ছে পেওয়া লেক, এটা হচ্ছে পুরোটা লেক, এটাকে পেওয়া লেক বলা হয়। আর হাতের ডানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্ট। তো চলেন আমি একটু ওই পাশে যাই। আর রাস্তাঘাট তো একেবারে নিট অ্যান্ড ক্লিন। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। যে কোনো রেস্টুরেন্টে আপনি খেতে পারেন, তবে খাবারের মজাটা, খাবারের যে একটা সেটা আপনি পাবেন না। তবে খাবার খাওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করবেন দিস ইজ হালাল অর নট, ঠিক আছে? আমি পেওয়াল একটু দেখাচ্ছি। হাঁটতে আমি একদম হালাল খাবার দোকানে যাব, আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আপনার লেকটা, অনেকটা যে কাপ্তাই লেক আছে, কাপ্তাই লেকের মতোই এটা, অনেকটা কাপ্তাই লেকের মতোই। আপনি অনেক কিছু ফিল করবেন, অনুভব করবেন। এই যে দেখেন, আমি যেদিন আসছি এখানে অনেক কুয়াশা ছিল, অনেক ঠান্ডা ভাব ছিল, আজকে সেটা নাই আর কি। এটা হলো সেই পেওয়া লেক। তো পেওয়া লেক দেখা হয়ে গেল। আর দোকানপাটগুলো দেখলেন। এখানে সন্ধ্যার পরে পর্যটকরা, ট্যুরিস্টরা বের হয় বেশি, তারা এখানে বের হয়ে ঘোরাফেরা করে, খাবার খায়। আর এখানে মুসলিম খাবার বা বাঙালি একটা রেস্টুরেন্টও আমার চোখে পড়ে নাই। এক ভাই যদিও আমাকে একটু ঠিকানা দিয়েছিলেন, ওই যে অনুযায়ী আমি গেছিলামও, কিন্তু বাঙালিদের কোনো রেস্টুরেন্ট এখানে নাই, কোনো রেস্টুরেন্ট নাই। কিন্তু বাঙালি খাবার আপনি পাবেন, ঠিক আছে? আর হোটেল সংক্রান্ত খাবারের দাম কিভাবে আসবেন, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। আমি অবশ্যই আমার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। যারা এই লেকে ভ্রমণ করতে চান, এই পেওয়া লেকে, এখানে দেখেন বোট ভাড়া দেওয়া হয়। ওই যে দেখেন, আপনার বোট ভাড়া দিলে আপনি ওইখানেও, আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে বোট ভাড়া দেওয়া হয়। হ্যালো, নো থ্যাঙ্কস স্যার।
এই যে বোট ফর রেন্ট, ওয়েলকাম টু বোট ফর রেন্ট। এখানে আপনার বোট ভাড়া দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। তো আপনার নিচে নামতে চাই, একটু দেখাতে চাই আপনাদের। ওরে বাবা, ট্যুরিস্টের তো কোনো অভাব নাই। এটা হলো পোখারা সাইট সিন পয়েন্ট, দেখেছেন কি পরিমাণ পর্যটক এখানে অলরেডি দাঁড়িয়ে আছেন এবং দেখছেন যারা এই ইয়েতে লেকে নামবেন। এই যে দেখেন। हेलो भाई, और बोट में एक आदमी कितना पैसा? एक आदमी का पैसा नहीं भैया, एक बोर्ड का 1600 नेपाली। 1600 एक बोर्ड में 8-9 लोग 1600 जाएंगे। नेपाली। दिस वन 900। this one 900 हाँ, 1 person can go. 1 person 4 person same price। One Okay. boat per boat। Okay, how long is 1 1 hour? hour। 1 hour ও আচ্ছা, 900 হ্যাঁ বন্ধুরা। 1 ঘন্টায় 1 घंटा। 2 জন 4 জন যাই ওঠেন এই ছোট ছোট বোটগুলো আপনারা পেওয়া লেকে ভাড়া নিতে পারবেন। দাম পড়বে 900 টাকা নেপালের। हेलो हेलो भाई साहब, ठीक है भाई साहब, ठीक है। हेलो भाई, ठीक है भाई। বাংলাদেশ, বাংলাদেশ হ্যাঁ। এই হলো আপনার পেওয়া লেকটা। এ চাইলে আপনারা পোখারাতে আসলে এই পেওয়া লেকটা একটু ভিজিট করে যাবেন, কেমন? এখানে ওই যে দেখছেন, ওইটা হলো 1600 টাকা। 1600 বললো না, তাহলে 1600 টাকা হলো আপনার যত লোক উঠবে সবাই মিলে এই 1600 টাকা বহন করবে, কেমন? তো আর সিঙ্গেল তো বললামই 900 টাকা। এই হলো পেওয়াল একটা, এটা একটু ভ্রমণ করে যাবেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, অবশেষে আমি আমার হালাল ফুডের দোকানটা খুঁজে পেলাম। একটু দাঁড়াতে হবে। এ ভাই, क्या हाल है भाई? ठीक है, पहला दिन आपका साथ मेल हो जाएगा। ठीक है भाई साहब, ओके। मैं इधर आया हालाल फूड देखाने के लिए। এই যে বন্ধুরা দেখেন, এই হলো সে হালাল ফুড, পোখারা হালাল ফুড। এই যে দেখেন, অনেক হাঁটাহাঁটির পরে অবশেষে পোখারা এই হালাল ফুডের শপটা পেলাম। চলেন ভিতরে। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যালো ভাই, তো যার সাথে যাকে ভাই বলে ডেকেছি সে হলো এই দোকানের মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? এটা হলো আপনার এই পোখারা, এই যে পোখারা হালাল ফুড, পোখারা হালাল ফুড। তারা এটা হলো আপনার ভিতরে বসার জায়গা। আজকে গরম থাকার কারণে, আসসালামু আলাইকুম, গরম থাকার কারণে এসি চালাইছে। আর ওনাদের রিসেপশন রান্নার যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন ওইখানে। আমি আজকে এখানে দুপুরে খাবার খাবো, আর এখানে গত 2 দিনও আমি খাবার খেয়েছি। এটা আজকে আমার 3য় দিন এখানে খাবার খাবো। খাবার খুবই ভালো, খুবই ভালো, অনেক ভালো, মানে বলার বাহিরে। তো ওই ভাইটা আসবে, ওনার সাথে একটু কথা বলেই আমি একটু শেষের দিকে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অবশেষে দোকানের মালিক এসেছেন। ইনি হলো সেই দোকানের। এই ভিডিও ইউটিউবকে লিয়ে। ওই ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আমি তো ভালো। আপনি বাংলা পারেন? Yes। উনি হলো এই দোকানের মালিক, আর এটা হচ্ছে হালাল ফুড। বহুত বাংলাদেশি মানুষ এখানে আসে, কিন্তু হালাল ফুড বা বাংলা খাবার পায় না। আপনার এখানে আসলে পাবে? পায় পায়। একটু বলেন তো, বাংলা ভাষায় বলেন তো। এখানে বাংলা খাবার আছে, ভাত ভর্তা ডিম ভাজি সবগুলো পাওয়া যায়। এখানে আছে। আপনি বাংলা কিভাবে জানেন? আমি তো ক্লায়েন্ট ছিল হ্যাঁ বাংলাদেশ। কে ছিল? ক্লায়েন্ট গেস্ট ছিল। ও এটা আচ্ছা আচ্ছা এগুলাই, আচ্ছা আচ্ছা। ওই বাংলাদেশিদের সাথে থাকতে থাকতে কথা বলতে বলতে সে এখন নিজেও বাংলা পারে। আর এখানে তো কি কি আছে সেটা বললাম। সব ধরনের আপনার হালাল ইসলামিক যে ফুডগুলো, আপনার মহিষ বলেন, গরু বলেন, গরু ছাড়া গরু পাবেন না। আর এখানে ওয়াইফাই ওটা ফ্রি পাবেন। আর তাদের এখানে নিট অ্যান্ড ক্লিন, পুরা পরিবেশটা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন। আর খাবারের রেটও কম। আপনি বাংলাদেশ থেকে আসলে সেখানে স্পেশালি আপনাকে অনার করবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ দিতে চাচ্ছি। আর বিশেষ করে এই রেস্টুরেন্টটায় বাংলাদেশ থেকে বহু মানুষ যারা আসেন পোখারাতে এখানে কিন্তু খাবার খায়। এখানে সে একদিন আমাকে বলেছে রাফসান এসেছে,
আর কোন কোন ইউটিউবার আসছিল? রাফসান, তহিদ আফ্রিদি। ও তহিদ আফ্রিদিও হ্যাঁ হ্যাঁ তহিদ আফ্রিদিও এখানে আসছিল। তো আপনার হ্যাঁ অনেকে এখানে এসে খানা খাইছে, চাইলে আপনারা এখানে আসতে পারবেন, খাবার খেতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে। যে কোনো কমেন্ট আপনি সেকশনে ইয়াতে লেখেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কোথাও ভুল হলে নিজের ভাই মনে করে আপন ভেবে একটু ক্ষমা করে দিবেন, কেমন? ভুল হতেই পারে ভাই, কথা বলতে গেলে মানুষের অনেক ভুল হয় না, ভুল হতেই পারে, তো ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই বিশ্বাস করেন, আমি হাঁটতে হাঁটতে যখন আগের পর্বটা শেষ করতে চাচ্ছি, সামনের দিকে যখন আসলাম, তখন এখানে পাইলাম যে দেখেন, এটা বাঙালি রেস্টুরেন্ট, ক্যাফে ম্যাঙ্গো রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি। এই যে বাংলাদেশি খাবার, বাংলাদেশি খাবার পাওয়া যাচ্ছে এখানে। এই যে স্ট্রিট 9-16 সেন্টার পয়েন্ট, লেক সাইড, পোখারা। বিশ্বাস করেন ভাই, আশ্চর্য লাগতেছে। আমি মনে করছি ব্লগটা ওইখানেই শেষ দিব, হালাল ফুড, কিন্তু এইখানে এসে বাংলাদেশিদের জন্য একটা সুসংবাদ দিতে চাই যে পোখারাতে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পেলাম। এই যে দেখেন, আচ্ছা চলেন আমরা একটু বাংলাদেশি রেস্টুরেন্টে যাই। এই হলো বাংলাদেশি রেস্টুরেন্ট। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আপনি ভিডিওতে আছেন, কোনো সমস্যা আছে আপনার? আচ্ছা বন্ধুরা, আমি হঠাৎ করে এখানে হেঁটে যাচ্ছিলাম, এই বাংলাদেশি রেস্টুরেন্টটা আমার সামনে পড়লো, এবং আমাদের একজন বাঙালি ভাই তিনি এখানে খাবার অর্ডার করেছেন। ভাইয়া কোন জেলা থেকে আসলেন? এই ভদ্রলোক আসছেন টাঙ্গাইল জেলা থেকে, এই পোখারা এবং নেপাল সফর করার জন্য উনি ওনার ফ্যামিলি সহ এসেছেন। তো কেমন লাগতেছে আপনার কাছে? এখানে তো আরেকটা হালাল ফুড আছে, যেটা আপনাকে একটু আগে বলেছিলাম। তো যাই হোক, রিভিউটা পরে করি। তো এখানে আমার বাংলাদেশি কোনো ভাই নাই? এ ভাই, ভাই কেউ আছেন? বাংলাদেশি কোনো भाई আছে अंदर? थोड़ा ले आई जाइए, बात करना मनता। বাংলাদেশি হোটেল যেহেতু এখানে আছে, নিশ্চয়ই বাঙালি তো থাকবে নাকি ভাই? তো একটু কথা বলি। ভাই বাংলাদেশি कोई बंगाली नहीं है? रेस्टोरेंट तो बांग्लादेशी है। ऑनर ऑनर किधर? ऊपर बात करना चाहते हो? थोड़ा बुलाइए ना, बात करेगा। यूट्यूब यूट्यूब আচ্ছা যাই হোক, তো বন্ধুরা এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এখানে স্টাফ যারা বা যারা এখানে জব করছেন তারা মূলত বাংলাদেশি না। ওনারা বললেন যে এটার মালিক বাংলাদেশি, তিনি এখন কোনো একটা কাজে ব্যস্ত আছেন, আমি দেখাতে পারলাম না। তো এটা তো ঠিকানা দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানে এসে খেতে পারেন। এখানের খাবার আর একটু আগে যে ভিডিওটা দেখেছি ওইখানের খাবার প্রায় একেবারে সমানই। এবার আপনার ইচ্ছা, আপনারা এখানেও আসতে পারেন, ওইখানে যেতে পারেন। এগুলো কোনো প্রমোট ভিডিও না, এগুলো হচ্ছে আমি মানুষকে হেল্প করার জন্য, যাতে কোনো বাঙালি পোখারাতে এসে খাবার কষ্ট না পায়, সেই জন্যই মূলত আমার ভিডিওটা করা। তো বন্ধুরা লাস্টে এসে ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আশা করি আপনাদের কোনো কাজে আসবে। ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।